কেউ আপনাকে হুমকি প্রদান করেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? বা আপনি যখন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন, সেক্ষেত্রে পুলিশের করণীয় কী? অথবা আদালতের করণীয় কী? এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। জিডির বিষয়টা আমি আপনাদেরকে আজকে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। এখন আমাদের সমাজে আসলে অনেক রকমেরই কলহ বাধে, যেমন জায়গা নিয়ে বাধে, রাস্তা নিয়ে, গাছ নিয়ে, জমি নিয়ে, মানে বিভিন্ন রকমের আসলে সমস্যা কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। এখন কেউ মনে করেন আপনাকে হুমকি দিয়েছে যে আপনার পা ভেঙে ফেলবে, আপনার হাত ভেঙে ফেলবে, এই রকম কেউ হুমকি দিয়েছে। এখন আপনি করবেন কি, তাৎক্ষণিক আপনি এলাকার যে 2-3 জন গণ্যমান্য ব্যক্তিরা থাকবে, তাদেরকে আপনি তাৎক্ষণিক জানাবেন। আমি বলতেছি না তাদের কাছে আপনি বিচার চাইবেন, আপনি তাদের কাছে বিচার চাইবেন না, আপনি তাদেরকে অবহিত করবেন যে আপনি এরকম হুমকির সম্মুখীন হয়েছেন। তাদেরকে জানানোর সাথে সাথে তাড়াহুড়া করেই আপনি, মানে খুব দ্রুততার সাথে আর কি, আপনি চলে যাবেন থানায়। থানায় যেয়ে একটি জিডি করবেন, আপনার এই হুমকির বিষয়টা উল্লেখ করে আপনি একটা জিডি করবেন। এখন আপনি বলতে পারেন যে আমি যে জিডিটা করেছি, পুলিশ কেন আসামিকে গ্রেফতার করতেছে না, অথবা কেন তাকে গ্রেফতার করে আদালতে দিচ্ছে না, জেলখানায় দিচ্ছে না, এই বিষয়গুলো আপনি তখন বলতে পারেন। আসলে আপনি জিডি করার সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না, পুলিশের সেই আইনটা নাই আসলে। এটা মানে আমল অযোগ্য অপরাধ, তো যার জন্য আসলে এই এই গ্রেফতারটা পুলিশ করতে পারবে না তাৎক্ষণিক। পুলিশের করণীয় হচ্ছে, ওই পুলিশ যে আপনার যে জিডির যে তদন্তের দায়িত্বে থাকবে, সে তখন আদালতের পারমিশন নিতে হবে। তখন একটা নন এফআইআর প্রসিকিউশন সে তৈরি করে আদালতে পাঠাবে। আদালত যখন তাকে অনুমতি দিবে, সে তখন এটা পুরোটা বিষয় তদন্ত করবে। তদন্ত করার পরে এই তদন্ত রিপোর্টটা আদালতে জমা দিবে। এখন আদালত সাথে সাথে আবার আপনাদেরকে ইন ফিউচারের 2টা ডেট দিবে। ইন ফিউচার বলতে হয়তো বা 15 দিন, 20 দিন, 30 দিন, দেখা যায় উইদিন 2 মান্থস, মানে এরকম একটা ডেট দিবে আপনাকে। যখন ডেট দিবে, দেওয়ার পরে দুই পক্ষকে ডাকাবে সমনের মাধ্যমে। দুই পক্ষকে ডাকাবে, যে অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, দুই পক্ষকে আদালত ডাকাবে। আদালত তাৎক্ষণিকভাবে ডিসিশন নেবে যে আসলে এটা কি, মানে দুই পক্ষকে ডাকানোর পরে আর কি, যখন আদালতে দুই পক্ষ উপস্থিত হবে, হওয়ার পরে আদালত তাৎক্ষণিক ডিসিশন নেবে যে এটা কি আসলে আপোষযোগ্য, এটা কি মীমাংসাযোগ্য। যদি আপোষযোগ্য হয় বা যদি মীমাংসাযোগ্য হয়, তাহলে আদালত তাৎক্ষণিকভাবে এটাকে সমাধান করে দিবে, দুই পক্ষেরই বিচারটা শেষ করে দিবে। কিন্তু যদি আদালত মনে করে যে না, এটা এখন সমস্যা সমাধান করা যাবে না, এটা সাক্ষী জেরার প্রয়োজন, তখন আদালত সামনের দিকে এই মামলাটা আগাবে, এই জিডি যেটা করেছেন এটা তখন আগাবে। এখন আমি ধরে নিলাম যে আপনি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন হুমকি প্রদানের ব্যাপারে, সে ভাবলো যে আদালত ডেকেছে তো কি হয়েছে, আমি যাব না, সে নাই আসতে পারে আদালতে। তখন যেদিন সে অমান্য করলো, মানে যেদিন তার আদালতে উপস্থিত হওয়ার তারিখ ছিল, ওই দিনই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আদালত, এবং পুলিশ ওই গ্রেফতারি পরোয়ানার ক্ষমতা বলে ওই আসামিকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হবে আর কি। তো এখন মেন বিষয় হচ্ছে, ধরেন যে হাত ভেঙে দিবে বলছে, ভাঙেনি, পা ভেঙে দিবে বলছে, ভাঙেনি, কিন্তু সেক্ষেত্রে করণীয়টা কি জানেন? মানে আমাদের সমাজে আসলে আবেগের বশে পড়ে আমরা অনেক কথা অনেক সময় বলে থাকি যে তোর হাত ভেঙে দেবো, তোর পা ভেঙে দেবো, কিন্তু আপনার কিন্তু ইন্টেনশন সেটা না। আপনার কিন্তু মনে কিন্তু চিন্তা ভাবনা কিন্তু ওইটা না যে আপনি হাত ভেঙে দিবেন বা পা ভেঙে দিবেন। আপনি বলছেন আর কি, মুখের কথা আপনি বলে ফেলছেন। মানে আসলে আমরা অনেক সময় আবেগে পড়ে অনেক রকমের কথাই তো বলি। আপনি মনে করেন আবেগে পড়ে মানে বলে ফেললেন যে তোর হাতটা ভেঙে দিব, তোর পাটা ভেঙে দিব, এই বিষয়গুলো আপনি বললেন। দেখেন, দুর্ভাগ্যবশত সে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন ঠিক তার পাটা মনে করেন ভেঙে গেছে বা হাতটা ভেঙে গেছে, তখন কিন্তু সে কিন্তু আপনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অ্যাকশন কিন্তু নিতে পারে। ফৌজদারি আইনে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে যে আপনি তাকে হাত ভেঙে দিবেন বলছেন, ভেঙে দিছেন, পা ভেঙে দিবেন বলছেন, ভেঙে দিছেন। তো এই কারণে আমরা আবেগে পড়ে কোনো কথা বলবো না।
আমরা প্রত্যেকটা কথাই চিন্তা ভাবনা করে বলবো, যেহেতু আমরা মানুষ। আসলে মুখের কথাই কিন্তু আসলে মধু, আবার মুখের কথাই কিন্তু বিষ। আপনি চাইলে আপনার বিপরীতে যদি 500 জন মানুষও থাকে, আপনি কিন্তু তাদেরকে আপনার একটা মুখের কথাই কিন্তু আপনি ঠান্ডা করে ফেলতে পারবেন, নতবা ওই প্রত্যেকটা মানুষকে আপনার বিরুদ্ধে কিন্তু খেপিয়ে তুলতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।